আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে যে আমাদের ভোটার স্লিপ যদি হারিয়ে যায় তাহলে সেই ভোটার স্লিপটি আমরা কিভাবে ফিরে পাবো অথবা সেই ভোটার আইডি কার্ডটি আমরা কিভাবে ফিরে পাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাথে আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা দেখতেছেন এএফএম টেক। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমাদের যদি ভোটার একটি স্লিপ হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি দেশের নাগরিক হতে বঞ্চিত হবেন। তো আপনি যদি ভোটার স্লিপটি হারিয়ে ফেলেন তাহলে আপনার কিন্তু যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি কখনোই ফিরে কখনোই আনতে পারবেন না। তো কিভাবে আপনারা ভোটার স্লিপটি আবার ফিরিয়ে পাবেন এবং আপনার যে ভোটার স্লিপের নম্বরগুলো রয়েছে সেই নম্বরটি অথবা আপনি যে ভোটার আইডি কার্ড করেছেন সেই আইডি কার্ডটিও কিন্তু আপনি ফিরে পাবেন, অর্থাৎ স্লিপটি সহ কিন্তু আপনি আইডি কার্ড সহ ফিরে পাবেন। কিভাবে পাবেন আজকের এই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে হবে, এরপরে কিন্তু আপনি এই বিষয়টি জানতে পারবেন। তো একটি বিষয় হচ্ছে আমাদের অনেক দ্রব্য সামগ্রী যেমন টাকা পয়সা এগুলো কিন্তু আমরা খুবই যত্ন সহকারে রাখি। যখন আমরা একটি নতুন ভোটার হই তখন কিন্তু আমাদের একটি স্লিপ দেওয়া হয়, কিন্তু সেই স্লিপটি আমরা কখনোই যত্ন সহকারে রাখি না, বিধায় আমাদের সেই স্লিপটি হারিয়ে যায়। তো এর জন্য আমাদের খুবই সতর্কতার সহিত সেই স্লিপটি আমাদের রক্ষণা করে রাখতে হবে, অর্থাৎ সেই স্লিপটি খুবই যত্ন সহকারে রাখলে কিন্তু আমাদের কখনোই সেই স্লিপটি হারিয়ে যাবে না। অথবা আপনি যখন একজন নতুন ভোটার হবেন তখন দেখা যাচ্ছে আপনাকে অবশ্যই একটি স্লিপ দিবে, সেই স্লিপটি আপনি আপনার মোবাইলে একটি ছবি তুলে রাখবেন অথবা আপনি সেটিকে ফটোকপি করে এক কপি রেখে দিবেন বাসায়, দেন তাহলে কিন্তু আমাদের সেই ভোটার স্লিপটি কখনোই হারাবে না। অথবা আপনি যে ভোটার স্লিপের নম্বরগুলো রয়েছে 10টি হয়তো নম্বর থাকে, সেই নম্বরগুলো যদি আপনি যত্ন সহকারে রাখেন কোনো ডকুমেন্ট অথবা নোটপ্যাডে, তাহলে কিন্তু আপনার এই পেরেশানি পড়তে হবে না। অবশ্যই আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি পর্যন্ত দেখেন, আমি আশা করছি আজকের এই একটি ভিডিও থেকে আপনি আপনার ভোটার স্লিপ সহ আপনার ভোটার আইডি কার্ডটি ফিরে পাবেন। এটি করার জন্য অবশ্যই আমাদের যে এন.আই.ড যে সার্ভার অফিস রয়েছে অবশ্যই সেখানে আমরা কল করব, সে কল করে আমরা সম্পূর্ণ বিষয়টি জানব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন কল করব কাস্টমার কেয়ার, অথবা এখানে কল করার জন্য অবশ্যই আপনাকে 105 কল দিলে কিন্তু এন.আই.ড সার্ভার যে রয়েছে সেখানে কিন্তু কাস্টমার কেয়ারের সাথে আপনারা কথা বলতে পারবেন। তো অবশ্যই আমরা এখানে কথা বলবো, আপনারা জাস্ট ওয়েট, কথাগুলো শুনুন তারা কি বলে। কিভাবে সহযোগিতা করতে পারে? আমার একটা প্রশ্ন ছিল যে ভোটার স্লিপ হারিয়ে গেলে কিভাবে সেই ভোটার স্লিপটি আমরা উত্তোলন করব। যদি আমাদের কারেক্ট অ্যান্সারটি জানাতেন আমরা উপকৃত হতাম। স্লিপটা হারিয়ে গেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার তথ্য সংগ্রহ করে আবার আপনাকে একটা এন.আই.ডি নাম্বার বা ফর্ম নাম্বার দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন যে একটি স্লিপ হারিয়ে গেলে কোন কোন বিষয় করণীয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন এই স্লিপটি ফিরে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার যে নিকটস্থ উপজেলা পরিষদ অথবা উপজেলা ইউনিয়ন রয়েছে সেখানে অবশ্যই যেতে হবে। তো আপনি যখন ভোট লিখে দিয়েছিলেন তখন কি কি ডকুমেন্ট তাদেরকে সাবমিট করেছিলেন, যেমন নিবন্ধন সার্টিফিকেট, পিতামাতার এন.আই.ডি কার্ড এবং আপনার যে নাগরিক সনদ, এগুলো যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলো অর্থাৎ সেই ডকুমেন্টগুলো আপনারা এক কপি ফটোকপি করে দেন আপনার যে উপজেলা রয়েছে সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টগুলো যদি আপনার যে নিকটস্থ উপজেলা রয়েছে সেখানে অবশ্যই নিয়ে গেলে আপনাদের একটি আপনাদের যে ভোটার স্লিপটি রয়েছে অথবা আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি কিন্তু তারা বের করে দিয়ে দিবে, কোনো টেনশন করার দরকার নেই। তো অবশ্যই যে কোনো একটি বিষয় যদি আপনি সমস্যায় পড়েন অবশ্যই সেই বিষয়ের কিন্তু সমাধানও রয়েছে। তো এটিরও কিন্তু একটি সমাধান রয়েছে, আপনারা এই ডকুমেন্টগুলো জাস্ট তাদের উপজেলাতে নিয়ে গেলেই কিন্তু তারা এই কাজটি করে দেবে, কারণ তারা সর্বদাই কিন্তু এই ধরনের কাজ করার জন্য বসে থাকে আপনাদের জন্যই। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি খুবই উপকৃত হবে, কারণ আজকের এই ভিডিও থেকে আপনি একটি ইম্পর্টেন্ট জিনিস শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটির সাথেই থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।